আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের নবী সম্পর্কে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর সংস্কার করতেছিলেন, এমত অবস্থায় আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, তাদের মাঝে থেকে, এই বংশধরের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার নিদর্শন সমূহ মানুষদের কাছে প্রচার করবে, যিনি আপনার আয়াত সমূহ সকল মানুষদের কাছে তেলাওয়াত করে শ্রবণ করাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব ও হিকমত মানুষদেরকে শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদেরকে পবিত্র করে তুলবেন, ইমানের আলোতে মানুষদেরকে পবিত্র করে তুলবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি হলেন সবচেয়ে প্রজ্ঞা এবং সবচেয়ে বড় শক্তিশালী। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দোয়া করেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতার দোয়া। সুবহানাল্লাহ। ওয়া বুশরা ঈসা, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। অপর বর্ণনায় এসেছে দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতার দোয়া। ওয়া বিশারাতু ঈসা বি, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত, এবং আমার মায়ের স্বপ্ন, যা তিনি স্বপ্নে দেখেছিলেন। ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়্যিন তারাকনা, হাদিসের বর্ণনাকারী বলেন এমনটি নবী আম্বিয়া কেরামদের মাগণ স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন, এবং ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কুরআন কারীমে সূরা সফের মধ্যে ইরশাদ করেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের কাছে একটি সুসংবাদ দিচ্ছি, আমি হলাম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি হলাম তোমাদের কাছে একজন নবী। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আর আমি তোমাদের কাছে আরেকটি সুসংবাদ দিচ্ছি, এমন একজন নবী রাসূল সম্পর্কে তোমাদেরকে সুসংবাদ দিছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তোমাদের কাছে আরেকটি সুসংবাদ দিচ্ছি, এমন একজন রাসূল সম্পর্কে আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। নবী, আমাদের নবী বিশ্ব নবীর আরেকটি নাম ছিল আহমদ, যেই কথা কুরআন কারীমে সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। এই হাদিস দ্বারা এবং এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং নবীর মায়ের স্বপ্ন ছিলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এর তিরোধানের পর থেকে
আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের ব্যক্তি সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন প্রায় 1 শতাব্দী কাল পর্যন্তের ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ। 1 শতাব্দী কালে কোন নবী আম্বিয়া ইকরাম আসেননি। নবী আম্বিয়া ইকরাম না আসার কারণে এই সময়টাতে অরাজকতা, অনৈতিকতা, অরাজকতা, নির্যাতন, নিপীড়নের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছিল। আর এই সময়টাতে কোন নবী আম্বিয়া ইকরামগণ না থাকায় ঐতিহাসিকগণ এই সময়টাকে বলেন আইয়ামে জাহিলিয়া। এই সময়টাকে কি বলেন? আইয়ামে জাহিলিয়া। আইয়াম শব্দটি ইয়াউমিনের বহুবচন। ইয়াউম শব্দের অর্থ দিন। মানে আইয়াম বলতে বলা হয়েছে যুগ। আইয়াম বলতে বোঝানো হয়েছে কি? যুগ। আইয়ামে জাহিলিয়া, জাহিল বলতে বোঝানো হয়েছে মূর্খ, অন্ধকার ইত্যাদি। আইয়ামে জাহিলিয়া দুটি একসাথে পড়লে বোঝা যায় অন্ধকার যুগ, মূর্খতার যুগ। যেই যুগে মূর্খতার সংখ্যা বেশি হয়েছিল, এই যুগে, জাহিলি যুগে এমন নির্যাতন নিপীড়ন ছিল না যেই নির্যাতন নিপীড়ন আইয়ামে জাহিলিয়াতে হয়নি। এমনকি আপনি আমি কম বেশি জানি আইয়ামে জাহিলিয়াতে অন্যায় অবিচারের মাত্রা এমনটা বৃদ্ধি পেয়েছিল, যেমনটা নারীদের উপর অত্যাচার নির্যাতন করা হতো, নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে গণনা করা হতো, নারীদেরকে অন্যায়ভাবে পুঁতে ফেলে রাখা হতো, ঠিক কিনা? অন্যায়ভাবে নারীদেরকে অত্যাচার নির্যাতন করা হতো, ঘোড়ার পিঠের সাথে নারীদেরকে বেঁধে তারপরে দৌড় দেওয়ানো হতো, যাতে নারীদের অবস্থা খারাপ হয়ে যায়, নারীদেরকে মেরে ফেলতে পারে। এমনকি কোন কন্যা সন্তান যদি কোন সংসারে জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানের কেউ যদি টের পেত, তাহলে তাকে জীবন্ত পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এমনকি কোন কন্যা সন্তান যদি কোন সংসারে জন্মগ্রহণ করত, তারা এটাকে অশুভ ধারণা করতো। নাউজুবিল্লাহ। অতএব কোন জিনিসকে অশুভ মনে করা যাবে না। যাবে পৃথিবীর কোন ধর্ম, কোন গোষ্ঠী আজ পর্যন্ত নারীর সম্মান দিতে পারেনি যতটা ইসলাম সম্মান করেছে, যতটা ইসলাম সম্মান দিয়েছে, ঠিক কিনা? আজকের নারীবাদী মূর্খরা আজকের ইসলামকে অবমাননা করতেছে, অথচ তারা জানে না সর্বপ্রথমে ইসলামী নারীদের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ।